প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উইথ পাইথন এর উপরে দ্বিতীয় ক্লাস। এখানে আমরা দেখব পাইথনের বা স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ের একেবারে বেসিক কিছু জিনিস, যেটা হচ্ছে ভেরিয়েবল। একটা ভেরিয়েবল বলতে কি বোঝায়? আমরা একটা ভ্যালুকে যে জায়গায় স্টোর করব সেটাকেই বলে ভেরিয়েবল। দেখো, আমি খুব সুন্দর এবং সিম্পল ডেফিনেশন এখানে দিয়ে দিছি। A variable is something that store value. Value can be of different types. অর্থাৎ আমাদের নিত্যনৈমিত্তিক জীবনে আমরা যে ভ্যালুগুলো ইউজ করি, এই ভ্যালুগুলো বিভিন্ন ধরনের হতে পারে। কোনো কোনো ভ্যালু আছে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লয়েট এবং স্ট্রিং। ইন্টিজার ভ্যালু বলতে কি বোঝায়? ইন্টিজার ভ্যালু হচ্ছে পূর্ণ সংখ্যার কোনো ভ্যালু যেটা কিনা 0 থেকে 9 এই সংখ্যাগুলোর মধ্যে, ঠিক আছে? যেমন দেখো 125, 365, 15, এগুলো হচ্ছে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা এবং ইন্টিজার ভেরিয়েবল। আচ্ছা, তোমরা যারা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছো আদার দেন পাইথন, যেমন হচ্ছে সি, সি প্লাস প্লাস, এইখানে হচ্ছে ক্যারেক্টার নামে একটা ডাটা টাইপ আছে, যেটা একটা সিঙ্গেল ক্যারেক্টার ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। যেমন দেখো, ক্যারেক্টার ভ্যালু এ থেকে জেড, আবার বড় হাতে ক্যাপিটাল এ থেকে জেড, ডিফারেন্ট সিম্বলস, যেমন হচ্ছে এম, সিঙ্গেল কোটেশন অফ এম, @ সিম্বল, হ্যাশ সিম্বল, ইটিসি উইথ সিঙ্গেল কোটেশন। অর্থাৎ সিঙ্গেল কোটেশন দিয়ে যে কোনো অক্ষর বা সিম্বলকেই আমরা কি বলি? ক্যারেক্টার ডাটা টাইপ বলি। কিন্তু আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ক্যারেক্টার ডাটা টাইপ বলে কোনো কিছু নাই। ক্যারেক্টার ডাটা টাইপ বলতে বোঝায় স্ট্রিং ভ্যালু উইথ লেংথ 1। অর্থাৎ হচ্ছে ইন পাইথন, দেখো এখানে সুন্দরভাবে বলা আছে, ইন পাইথন দেয়ার ইজ নো ক্যারেক্টার ডাটা টাইপ, এ ক্যারেক্টার ইজ এ স্ট্রিং অফ লেংথ 1। অর্থাৎ ক্যারেক্টার ভ্যালু হচ্ছে একটা স্ট্রিং যার লেংথ হচ্ছে 1। পাইথন ডাজ নট হ্যাভ এ চেয়ার ডাটা টাইপ। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, তোমাদের যাদের অন্য ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়া আছে, সি, সি প্লাস প্লাস এই ধরনের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়া আছে, তারা একটা বিষয় জেনে রাখবা যে আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্যারেক্টার ডাটা টাইপ বলে কোনো ডাটা টাইপ নাই। ক্যারেক্টার ডাটা টাইপকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা স্ট্রিং ডাটা টাইপ ইউজ করি, যেটা আমরা একটু পরেই দেখতেছি। ফ্লয়েড ডাটা টাইপ বলতে বোঝায়, যেমন একটু আগে আমরা দেখছি ইন্টিজার বলতে বোঝায় পূর্ণ সংখ্যার কোনো ভ্যালু, সাংখ্যিক ভ্যালু। আর ফ্লয়েড ডাটা টাইপ বলতে বোঝায় দশমিক যুক্ত কোনো সংখ্যা, যেটাকে আমরা ফ্লয়েড ডাটা টাইপ হিসাবে কাউন্ট করি। আচ্ছা, তারপরে আছে দেখো এসটিআর বলতে স্ট্রিং ডাটা টাইপ বোঝায়। স্ট্রিং ভ্যালু বলতে কি বোঝায়? সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের মধ্যে আমরা গুচ্ছ কয়েকটা অক্ষরকে রিপ্রেজেন্ট করি, তখন তাকে স্ট্রিং ডাটা টাইপ বলে। এনি ভ্যালু উইথ ডাবল কোটেশন মার্ক, যে কোনো ভ্যালু উইথ ডাবল কোটেশন মার্ক, এটাকে বলতেছি আমরা স্ট্রিং ডাটা টাইপ। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, এখানে আমি আমার স্লাইডগুলোতে সংক্ষেপে অনেকগুলো জিনিস বলে রাখার মানে কি দেওয়ার চেষ্টা করছি। যেমন দেখো, এতক্ষণ আমরা দেখলাম যে ডাটা টাইপ। এখন দেখো ভেরিয়েবলের নাম কি রকম হতে পারে, ঠিক আছে? অর্থাৎ ভেরিয়েবলের নাম লেখার জন্য কি ধরনের মানে একটি রুলস ফলো করতে হয়। ভেরিয়েবল নেম ক্যান বি রিটেন উইথ এ টু জেড, বড় হাতের এ থেকে জেড, আন্ডারস্কোর সিম্বল এবং ডিজিটস 0 থেকে 9। বাট একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, ভেরিয়েবলের নামের মধ্যে কখনো স্পেস থাকতে পারবে না। একটা ভেরিয়েবলের নাম উইদাউট এনি স্পেস হতে হবে, ঠিক আছে? ইন্টারেস্টিং থিং ইন পাইথন, দেয়ার ইজ নো এক্সপ্লিসিট ডাটা টাইপ। পাইথনের ক্ষেত্রে একটা বিষয়, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যেটা হচ্ছে এক্সপ্লিসিটলি, অর্থাৎ তোমাকে বলে দিতে হবে না এটা কোনো ইন্টিজার টাইপ, এটা কোনো ক্যারেক্টার টাইপ, এটা কোনো স্ট্রিং টাইপ, এটা কোনো ফ্লয়েড টাইপ। পাইথন অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয় সে এটা কি স্ট্রিং নাকি হচ্ছে ফ্লয়েড নাকি হচ্ছে তোমার ইন্টিজার ভ্যালু, ঠিক আছে? এখানে আমি একটা প্রোগ্রাম লেখছি, দেখো প্রোগ্রামে বিভিন্ন ধরনের ভ্যালুকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। তাহলে এখানে দেখো ভেরিয়েবল নামে একটা ভ্যালু নিচ্ছি, ভেরিয়েবল নামে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, অর্থাৎ এটার নামই ভেরিয়েবল, আবার হচ্ছে এটা জেনেটিক্যালি এটা ভেরিয়েবল, ঠিক আছে? তাহলে এই ভেরিয়েবল ভ্যালুটার ইয়ের মধ্যে আমরা কত রাখছি? 10 রাখছি। তারপরে কি করছে দেখো, এফ এটা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং, ঠিক আছে? তোমরা ফরম্যাটেড স্ট্রিং এটাকে এই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে
এফ দেওয়া হয়েছে এই ভেরিয়েবলের ভ্যালুটাকে বোঝানোর জন্য আর কি, ঠিক আছে। এখানে ভেরিয়েবল প্রিন্ট না করে সে কি প্রিন্ট করবে, 10 10 ইজ অফ টাইপ দিয়ে কি দিছি, টাইপ হচ্ছে একটা ফাংশন বা মেথড, এগুলো অনেক ধরনের মেথড আমরা পরবর্তীতে দেখব। ইজ অফ টাইপ ভেরিয়েবল টাইপ, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি হবে, তাহলে এই ভেরিয়েবল যে 10 আছে এটার মেসেজে আউটপুটে কি প্রিন্ট হবে, এটা যে ধরনের টাইপের সেই টাইপটা প্রিন্ট হবে। দেখো এখানে আমাদের প্রথম লাইন এক্সিকিউশন হওয়ার পরে, এই লাইন এক্সিকিউশন হওয়ার পরে আমাদের কি আউটপুট আসবে দেখো, 10। ওই যে বলছিলাম আমরা ভেরিয়েবলের পরিবর্তে আমরা কি হ্যাঁ ভেরিয়েবলের পরিবর্তে আমাদের কি বসাবে, 10, ঠিক আছে। 10 ইজ অফ টাইপ, টাইপ কি এটা, এটার টাইপ হচ্ছে কি ইন্টিজার টাইপের, ঠিক আছে। টাইপ একটা মেথড, যেটা হচ্ছে আমরা মেথড কি ফাংশন কি এগুলো পরবর্তীতে অনেক কিছু দেখব, বাট এটা যেভাবে আছে এইভাবেই ধরে নাও, ঠিক আছে। তাহলে ইন্টিজার টাইপের, ঠিক আছে। আমরা কিন্তু বলে দেই নেই এটা ইন্টিজার টাইপের, 10টা সে অটোমেটিক্যালি প্রোগ্রাম ডিটেক্ট করে নিয়েছে যে এটা ইন্টিজার টাইপের। তার পরবর্তী লাইনে আমরা দেখছি এই ভেরিয়েবল, একই ভেরিয়েবলের মধ্যে আমরা কি রাখছি 10.50, তাহলে এটার কি লাগছে, সে এটাকে প্রিন্ট করবে ফ্লয়েড টাইপে প্রিন্ট করার কথা, তাই না। দেখো এখানে এই লাইনটা যখন এক্সিকিউশন হয়েছে তখন 10.5 ইজ অফ ক্লাস ফ্লয়েড টাইপের, ঠিক আছে। এখন দেখো পরবর্তীতে আমরা কি করছি, একটা ক্যারেক্টার ভ্যালুকে প্রিন্ট করার চেষ্টা করছি, তাহলে এটা কি দেখায় দেখি। হ্যাঁ দেখো ভেরিয়েবল ইজ অফ, এই যে দেখো সিম্বল ইজ অফ ক্লাস এস স্ট্রিং টাইপের, ঠিক আছে। আর পরবর্তীতে আমরা কি রাখছি, এই ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং ভ্যালুকে রাখছি, তাহলে এটার মানে কি যখন এক্সিকিউশন হয়েছে তখন স্ট্রিং ইজ অফ এসটিআর বলতে বোঝায় স্ট্রিং, এটা স্ট্রিং টাইপের। তাহলে আমরা মোটামুটি দেখলাম যে হচ্ছে পাইথনে ভেরিয়েবল কি এবং ভেরিয়েবল দিয়ে কীভাবে কাজ করা হয়, কত ধরনের ভেরিয়েবল থাকতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা দেখবা এবং বাসায় প্র্যাকটিস করবা। আমি তো অলরেডি তোমাদেরকে সফটওয়্যার দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। আর পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও অনেক ইন্টারেস্টিং জিনিসগুলো দেখব পাইথনের। থ্যাংক ইউ শিক্ষার্থীরা, ধন্যবাদ।